তারা এই দিনটিকে আসলে বিজয় হিসেবে উল্লেখ করছেন। ঠিক 1 বছর আগে যে বিজয় সূচিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখনই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল, সেটি মানুষ উপভোগ করছেন। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউতে এখন লোকারণ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। বললাম যে বৃষ্টি হচ্ছে, তারপরে তারা উপভোগ করছেন, কেউ কেউ একটু ছেড়ে যাননি। এখান থেকেই তারা দেখেছেন সংসদ ভবনে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তিনি প্রকাশ করেছেন। সাধারণ মানুষ যেটি বলছেন যে মুক্ত বাংলাদেশ যারা চেয়েছিলেন, কথা বলার স্বাধীনতা চেয়েছিলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন, গত 1 বছরে তার কিছুটা পূরণ হয়েছে, তবে আরও অনেক কিছু প্রত্যাশা আছে, যে প্রত্যাশাগুলো হয়তো পূরণ হতে পারে। আমরা একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, 1 বছর পূর্তি হয়েছে গণঅভ্যুত্থানে, আপনি আসলে কেমন মনে হচ্ছে? কি হাসিনা পলায়নের আজকে 1 বছর পূর্তি হলো, আমরা সবাই আনন্দের সাথে উল্লাস করছি। যে জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা হলো, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আসলে কি? আমরা আরও খুশি হতাম এই জুলাই ঘোষণাপত্রের এই যে এবার যে গণঅভ্যুত্থানটা হলো, এটার মূল শিকড় ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু পরিপত্র বাতিলের মধ্য দিয়ে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল। আমরা খুশি হতাম যদি 18 সালের আন্দোলন লেখা হতো। আমরা আসলে দেখছি অনেক মানুষ অনেকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা নেচে গিয়ে আসলে আনন্দ করছে। আমরা একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, উপভোগ করছেন, আজকের দিনটি আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আজকের প্রোগ্রামটা অসাধারণ, এবং আমি মনে করি প্রতি বছর 5ই আগস্ট এরকম প্রোগ্রাম হওয়া উচিত, যাতে আমাদের সবার এই দিনটি যে স্বৈরাচার পতনের দিন, সেটা যাতে আমাদের সবার কাছে স্মরণীয় দিন হয়ে থাকে। দেখছি যে জুলাই নিয়ে অনেক পক্ষ তাদের নিজেদের পক্ষে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন পক্ষ বলছে আমরা আন্দোলন করেছিলাম। সাধারণ জনগণ যে অংশগ্রহণ করেছিল, সাধারণ জনগণ হিসেবে আপনার চাওয়াটা আসলে কি? আমার চাওয়া যে স্বৈরাচার যাতে আর কখনো মাথা চাড়াতে উঠতে না পারে এবং গণতন্ত্র চতুর্থ বজায় থাকে। আসলে ঘোষণাপত্র শুধু না, বাংলাদেশের যে নতুন যাত্রা, যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটি একসাথে উপভোগ করছেন। এবং আমরা দেখেছি যে 8 জোড়া ট্রেন বিভিন্ন জায়গা থেকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, যাতে মানুষ এখানে এসে শরিক হতে পারে বা জমায়েত হতে পারে, সেই হিসেবে অনেকে এসেছেন। তবে মানিক মিয়া এভিনিউতে আমরা যেটি আগে দেখেছিলাম যে অন্যান্য যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে যে পরিমাণ মানুষ হতো, তা না হলেও কিন্তু আশানুরূপ মানুষের উপস্থিতি এখানে হয়েছে। শারমিন, একটি বিষয় যদি বলি যে জুলাই ঘোষণাপত্রের যে ধারণাটা, সেটা কিন্তু বেশ প্রাচীন। মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল, যেখানে ছিল বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা, বাংলাদেশের রূপরেখা, যাতে এই ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে একটা আন্দোলন জোরদার করা যায়, সমর্থন আদায় করা যায়। সেই একই ধরনের জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেই ঘোষণাপত্র প্রকাশের মধ্যে দিয়ে মানুষ মনে করছে যে সরকারের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। তবে যে ঘোষণাপত্রে যে 28টি দফা বলা হয়েছে, যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, সেটি যাতে সরকার বাস্তবায়ন করে এবং একই সাথে সামনে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার যাতে গত আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে, যে দুঃশাসন, যে দুর্নীতি, যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেটি যাতে কোনো সরকার করতে না পারে, সেটি এখন সব মানুষের প্রত্যাশা। তারা যেটি বলছেন যে বাংলাদেশ ঠিক স্বাধীনতার 54 বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল, সে জায়গায় যেতে পারেনি। রাজনৈতিক দলগুলো এজন্য তাদের কাছে অনেকাংশে দায়ী, এবং রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালা বদলে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এই ধারা বাংলাদেশে যাতে সামনে না আসে, অর্থাৎ জনগণ যাতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পারেন এবং তারপরে ভোটের মাধ্যমে সরকার যাতে পরিবর্তন হয়, সেই প্রত্যাশায় সাধারণ মানুষের। মানিক মিয়া এভিনিউতে ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।